নমস্কার, তনুর গল্প সম্ভারে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের আমার নিবেদন লেখিকা সুদীপা দাসের কলমে লেখা রাজকলঙ্ক, এক ঐতিহাসিক প্রেম কাহিনী। গল্পটি শুরু করার আগে আমাদের চ্যানেলের গল্পগুলি তোমাদের কেমন লাগছে তোমাদের মতামত জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় থাকব। তাহলে গল্পটি শুরু করা যাক। আজকের গল্প রাজকলঙ্ক, লেখিকা সুদীপা দাস, গল্প পাঠে আমি তনুশ্রী। রোশনারা জাহান ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নহরি বেহাস্তের নিকট। এক পা বাড়াতেই কানে এলো মেয়েলি হাসির শব্দ। জাফরির আড়াল থেকে দেখলেন আগ্রার পথে পথে ঘুরে বেড়ানো রানা দিল। গায়ে তার একখণ্ড সুতোও নেই। সম্পূর্ণ নিরাভরণ দেহে নহরি বেহাস্তের স্বচ্ছ জলে অবগাহন করে এক অনাবিল তৃপ্তিতে দু চোখ বন্ধ করে ফেলেছে। রাগে জ্বলে উঠল রসনারা। পথের এক সামান্য নর্তকী আজ দাঁড়ার বেগম হয়ে হাতির 5 পা দেখেছে। 2 কদম বাড়িয়ে এগিয়ে গেল ওই বদতমিজকে নহরি বেহাস্ত থেকে দূর করে দেবে বলে। এমন সময় থমকে দাঁড়িয়ে গেল নহরি বেহস্তের জল থেকে নগ্ন দেহে উঠে এলো বাদশার জ্যেষ্ঠ পুত্র দারাসুকো। রানাদিলের সৌষ্ঠবে পরিপূর্ণ জলে ভেজা দেহটিকে কাছে টেনে নিল পরম আবেশে। তখনই রানাদিলের গলা থেকে পুনরায় ভেসে এলো দুটি রতিসুখ যাপনরত নারী পুরুষে পরিতৃপ্ত দেহের বিল্লরি তাদের পরিতৃপ্তির হাসি। রসনারার রোষ যেন দ্বিগুণ করে তুলল। দ্রুত পায়ে সে দিল্লির হারেমের দিকে চলল। পথে বাদশা বেগমের মুখোমুখি হতেই একবার কটাক্ষপাত করে তাকে কুর্নিশ জানাতে বাধ্য হল শাহজাহান দুহিতা। কি ব্যাপার রোশনারা, তোমার আরক্ত মুখ বলছে তুমি কোনো ব্যাপারে ক্রুদ্ধ হয়েছ। বাদশা বেগম মুঘল বাদশারা নিজেদের উষ্ণ রক্তের চাহিদা পূরণের জন্য হারেম খুলে রেখেছে। নিজেদের পুত্রদের অবাধ অধিকার দিয়েছেন নারী সুখ ভোগ করার। তবে বাদশাহেরা আমাদের বঞ্চিত করেছেন কোন অধিকারে? আমাদের দাদা সাহেব আকবর যে মুঘল কন্যাদের জন্য নিকাহ নিষিদ্ধ ঘোষণা করে গিয়েছে, এ যে আমাদের ভবিতব্য রোশনারা। আমি মানি না এ আইন। নূরজাহান বা মমতাজ মহলের তুলনায় আমরা কি কম রূপসী? নাকি নাদিরা বেগম বা রানা দিলের তুলনায় আমাদের দেহের উষ্ণতা কোনো অংশে কম? এই রূপ এই যৌবন কি কেবল আরশি দেখেই কাটিয়ে দেব? না, তৈমুর বংশের এই উষ্ণ রক্তের জ্বালা তাতে জুড়াবে না বলে দ্রুত পায়ে নিজের মহলের দিকে চলে যায় রসনারা জাহান। নিজ মহলের নরম গদিতে তাকিয়ায় হেলান দিয়ে খাস বাঁধিকে ডাকলে। তাকে ডেকে কানে কানে কি বললে। বাঁধি দূরে সরে গিয়ে বলে উঠল, তবা তবা শাহজাদি, বাদশাহ জানতে পারলে আমার গর্দান নিয়ে নেবেন। যা বললাম তা যদি করতে পারিস তবে আমার গলার এই মুক্তার হার হবে তোর বকশিস। লোভে জলজল করে উঠল বাঁধির চোখ। সে কুর্নিশ জানিয়ে চলে গেল। সেদিন ছিল বসন্ত পূর্ণিমার রাত। আকাশের খোলা বুকে নিজের রোশনি মেলে দিয়েছিল চাঁদ। রসনারা অলিন্দের সামনে দাঁড়িয়ে তাম্বুল রাগে অধর রাঙিয়ে যেন কার প্রতীক্ষা করছিল।
তার চঞ্চল হরিণ নেত্র দুটি উজ্জ্বল হয়ে উঠল তার কঙ্কিত নতুন প্রেমিকের পদশব্দে। বাদী আমিরউদ্দিন খাঁকে অন্দরমহলে রসনারার কক্ষে পৌঁছে দিয়ে অভিবাদন জানিয়ে তার বকশিস নিয়ে বিদায় নেয়। রসনারা আমিরউদ্দিনের হাত ধরে এনে তাকে নিজের মখমলের শ্বেত বিছানায় বসিয়ে নিজের হাতে তার মুখে সুরাপাত্র তুলে দেয়। আমির স্বর্গের হুর গড়িকে হাতে পেয়ে সুরার পাত্রে এক চুমুক দিয়ে তা পাশের সোনার রেকাবিতে রেখে দেন। পুরুষালী হাতের এক টানে জড়িয়ে ধরেন শাহজাদির ক্ষীণ কোমল কটিদেশ। তারপর তাকে নিজের বাহু জোরে আবিষ্ট করে অন্য হাতে যত্ন করে রসনারার মুখে অনাহত কুন্তলগুলি সরিয়ে চন্দ্রালোকে তার অপরূপ মুখ লাবণ্য অবলোকন করতে থাকে। রসনারার গোলাপি গালের আভা, পুরুষের স্পর্শে নেশাগ্রস্ত উজ্জ্বল চোখের তারার মোহচ্ছন্নতায় একবার আমিরউদ্দিনের মুখ থেকে বেরিয়ে আসে একটি প্রশংসাসূচক শব্দ, মাশা আল্লাহ। রসনারা জাহান যখন আগ্রার মহলে ছিলেন তখন সবে যৌবন তার অঙ্গ স্পর্শ করেছে। একদা তার মহলে এক সুদর্শনকে সে ডেকে নিয়ে আসে নিজ কক্ষে। নারীসুলভ ছলাকলায় তাকে নিজ শয্যায় এনে তার দেহের মধ্যে নিজেকে মিশিয়ে দেয়। এক পুরুষ শরীরের সুখ লাভের চরমতম মুহূর্তে সে বুঝতে পারে এ সুদর্শন অন্ডকোষহীন, এ যে খোঁজা। নিষ্কাম মনোরথে তাকে এক চপেটাঘাত করে এক ছুটে চলে গিয়েছিল জাহানারার কক্ষে। তখনও সে হয়ে ওঠেনি বাদশাহ বেগম। তার মনের অতৃপ্ত বাসনা তার চোখের ধারায় নেমে এসেছিল। জাহানারা তার কথা শুনে তাকে বুঝিয়েছিল, ও খোঁজা না হলে যে মুঘল অন্তঃপুরে ওর স্থান হতো না। এটাই যে মুঘল কন্যাদের অখণ্ডনযোগ্য বিধিলিপি। রসনারার মনের ক্ষোভ বাড়তে বাড়তে তাকে শাহেনশাহর বিরুদ্ধাচারী আর অরঙ্গজেবের সমর্থনকারী করে তুলেছিল। আজ তার ভ্রাতার সেনাপতি মীর জুমলার বংশধর তার রূপমাধুর্যের মোহে তার কাছে ধরা দিয়েছে। আজকের দিনটা সে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চায় না। তাই সেও আমিরের আলিঙ্গনে নিজেকে মেলে ধরেছে। আমিরের অধরসুধা পান করতে করতে তার দেহের মধ্যে পুরুষের আঙুলের খেলা শুরু হয়ে গিয়েছে। রসনারার মাথার ওড়না বুকের আবরণী মোচন হয়ে শক্ত হাতে জড়িয়ে অনুভব করছে জীবনের প্রথম রতিসুখ। প্রকৃতির গুপ্ত রহস্যের সন্ধানে পুরুষের সদা চাঞ্চল্য দুটি প্রেম পরিপূর্ণ হৃদয়ের সুধা শরীরের একত্রীকরণের দ্বারা যখন পূর্ণতা প্রাপ্তির পথে, তখন হঠাৎ শিঙার ধ্বনি শোনা গেল অন্তর্মহলে। চকিত হরিণীর মতো নিরাবরণ শাহজাদি এক ধাক্কায় সরিয়ে দিলেন তার উপর থেকে তার প্রণয়ীকে। শীঘ্রই গোসলখানার জ্বালায় গিয়ে আত্মগোপন করো, এক্ষুনি বাদশাহ এসে পড়বে। তোমায় এই অন্তর্মহলে এ অবস্থায় দেখলে আর তোমার রেহাই নেই। শাহেনশাহের রোষ থেকে বাঁচতে আমিরউদ্দিন গিয়ে গোসলখানার জ্বালায় আত্মগোপন করল। নিজের বস্ত্রগুলি কোনো রকমে গায়ে চাপিয়ে অবিনস্ত কুন্তলরাজি গোছাতে গোছাতে তার কক্ষে প্রবেশ করলেন শাহজাহান। কি ব্যাপার রসনারা,
তোমার অসন বসন এমন অবিন্যস্ত কেন? কি ব্যাপার রোশনারা, তোমার অসন বসন এমন অবিন্যস্ত কেন? এই আব্বা হুজুর, গোসল করতে যাচ্ছিলাম। তা আপনি অসময়ে অন্দরমহলে? শাহজাহান একটু মৃদু হেসে বললেন, বাদশাহের শত চোখ শত কান, জানো তো, তাকে ফাঁকি দেওয়া যায় না। রসনারা আমতা আমতা করতে করতে বলে, মানে আব্বা হুজুর কি বলতে চাইছেন? শাহজাহান অট্টহাস্য করে বলেন, এত ঘাবড়াচ্ছ কেন রসনারা? তুমি কি কিছু গোপন করছো নাকি? রসনারা কম্পিত কণ্ঠে বলে, আমি আপনার কাছে কি গোপন করব? আরে আমি তো এসেছিলাম দেখতে অন্দরমহলের বাঁদিরা আমার রসনারা বেটির ঠিকমতো খেয়াল রাখছে কিনা, সেটা দেখতে। বলে চারিদিক ভালো করে দেখে পুনরায় বলেন, দেখি তো এরা তোমার গোসলখানা ঠিকমতো পরিষ্কার করে কিনা। আব্বা হুজুর, আপনি এত চিন্তা করবেন না, বাঁদি আর খোঁজারা আমার যথেষ্ট খেয়াল রাখে। এই বলে সেই গোসলখানার সামনে এসে দাঁড়ায়। শাহজাহান তাকে সরিয়ে দিয়ে গোসলখানার বাইরে দাঁড়িয়ে ভেতরটা ভালো করে দেখে বলেন, বাঁদি, রসনারার গোসলখানায় গরম জল নেই কেন? বাঁদি এসে একবার রসনারার দিকে তাকিয়ে শাহেনশাহর কাছে নত শিরে দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে বলে, এক্ষুনি এনে দিচ্ছি বাদশাহ হুজুর। বাদশাহ নিজে দাঁড়িয়ে থেকে গরম জলের জ্বালায় ফুটন্ত গরম জল ঢালিয়ে হাস্য বদনে রসনারার মাথায় হাত বুলিয়ে যাবার আগে বলে যান, দাদা হুজুরের আইন ইয়াদ রেখো শাহজাদি। মুমতাজ মহল 1631 সালে 14তম সন্তান গৌহর বানুর জন্ম দিতে গিয়ে প্রসূতি গৃহেই মারা যান। সেদিন থেকে শুরু হয় মুঘল সাম্রাজ্যের এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা। শাহজাহান নিজের প্রিয়তম পত্নীর মৃত্যুতে ভীষণ রকম ভেঙে পড়ে। তার বড় মেয়ে জাহানারা অন্দরমহলে কর্ত্রী হয়ে ওঠে। সম্রাট শাহজাহানের জীবনের অবক্ষয়ের সূত্রপাত শুরু হয় 1632 সালে দিল্লিতে পাকাপাকিভাবে রাজধানী স্থানান্তরিত করার পর। মমতাজ মহলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার পর শাহজাহানের রক্তে এক অদ্ভুত নেশা চেপে বসে। সুরার প্রতি বিশেষ আসক্তি তার কোনো কালেই ছিল না, আর প্রিয়তমার স্মৃতি বিজড়িত যমুনার পাড়ের এই শ্বেত মহলকে তিনি নাপাক করতেও চাননি। দিল্লির হারেমে বহু সুন্দরী প্রতি রাতে অপেক্ষা করত বাদশাহের একবার পদধূলি পাওয়ার অপেক্ষায়। শাহজাহান সেদিকে কোনো দিন ফিরেও তাকাননি, তার নজর ছিল অন্যদিকে। সেদিন জাহানারা মাহতাব বাগে পরিভ্রমণ করতে করতে হঠাৎ দেখতে পেলেন গজেন্দ্র গমনে রেশমা বেগম অন্দরমহলের দিকে চলেছে। নিজেকে যতটা সম্ভব আড়ালে রেখে তাকে অনুসরণ করে চললেন। আশ্চর্য, এই সময় খলিলুল্লাহ খান বেগম এখানে কি করছেন? স্বাভাবিক কৌতূহলে তাকে অনুসরণ করতে করতে আরও বিস্মিত হলেন অন্দরমহলের প্রহরীদের শিথিলতা দেখে। রেশমা বেগমকে অনুসরণ করতে করতে জাহানারা এসে পৌঁছল
অন্দরমহলের সবচেয়ে খাস অংশে। কানে এলো নারী কণ্ঠের চিৎকার। জাফরির ফোকরে চোখ রাখতেই দেখতে পেলেন অন্দরমহলে দুগ্ধ ফেনিল মখমলের শয্যায় নিরাভরণ রেশমা বেগমের তরঙ্গের ন্যায় ক্রমান্দোলিত অবয়ব। বাসনা তৃপ্তির পরম আবেশে মুখ থেকে চিৎকার ধ্বনি নির্গত হয়ে চলেছে। আর সবচেয়ে ভয়ানক হলো রেশমা বেগমের নিচে শায়িত তারই উৎসারক দিল্লীশ্বর শাহজাহান। কম্পমান শরীরে দু হাতে মুখ ঢেকে বসে পড়লেন জাহানারা। মনে মনে ধিক্কার দিয়ে উঠলেন, এ কি উন্নাসিকতার খেলায় মেতে উঠেছেন তার আব্বা হুজুর। তাকাত ই তাউসের অধিকার নিয়ে ময়ূর সিংহাসনের ভূমিতে যখন বাদশাহের নিজ সন্তানেরা ভাতৃঘাতী দ্বন্দ্বে মেতে উঠেছে, তখন পৌর পিতা যৌবনের এ কি নেশায় মেতে রয়েছেন। একদিকে বাদশাহ নিজে আর অন্যদিকে তার সমর্থন প্রাপ্ত তারই জ্যেষ্ঠ পুত্র দ্বারা শুকো। সেও যেন পিতার মতোই চেঙ্গিস খাঁর রক্তের উচ্ছৃঙ্খলতার বাহক হয়ে পড়েছে। একদিকে সুজা, অন্যদিকে মুরাদ, আর অরঙ্গজেবের বাহিনী যখন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ছাড়ছে, তখন দারাশুকো পিতার মতোই উদিপুরী বেগমের সাথে দিন রাত পড়ে রয়েছে। নারীর দেহসুখ কি সিংহাসনের সৌর্যকেও ভুলিয়ে দিতে পারে? এসব ভাবতে ভাবতে তন্ময় হয়ে পড়েছিলেন বাদশাহ বেগম। চিন্তার জাল ছিঁড়ল অলঙ্কারের ঝনঝন শব্দে। চোখ তুলে দেখলেন রেশমা বেগম তার ফিরোজা বস্ত্র দুলিয়ে অলঙ্কার ঝঙ্কৃত করতে করতে মেহতাব বাগের দিকে চলেছে। এরপর জাহানারা পিতার মহলে আসা সম্পূর্ণ বন্ধ করে দেন। কখন কি অপ্রস্তুত মুহূর্তের সম্মুখীন হতে হয় এই ভেবে নিজেকে সরিয়ে রাখলেন পিতার কাছ থেকে। রসনারার প্রেমিককে জীবন্ত দগ্ধ করার পর সে যেন প্রকাশ্যে পিতার বিপক্ষীয় ঔরঙ্গজেবের সাথে হাত মিলিয়েছে। তবে সে নিজে তো পিতার হাজার দোষ দেখেও তাকে ত্যাগ করতে পারবেন না। মৃত্যুর পূর্বে মাকে সে কথা দিয়েছিল, বাদশাহকে তিনি সর্বদা আঁকলে রাখবেন। সেদিন আরও এক ঘটনা ঘটল নহরি বেহস্তে। শাহজাহানের বয়স যত বাড়ছে ততই বাড়ছে তার কামনার বন্যে। তিনি বাদশাহ হয়ে বুঝতে পারছেন না এ দাবানলে যে তিনি নিজেই দগ্ধ হবেন। 6000 সুন্দরী তার হারেমে তার একটু দর্শনের জন্য লালায়িত। তাদের দিয়ে যদি বাদশাহের মন না ভরে, তবে কেন তাদের ধরে রাখা এ মহলে? যাজ্ঞে আসল ঘটনায় আসে। নহরি বেহস্তের স্বচ্ছ জলে সেদিন বিবস্ত্র বাদশাহের কোলে রতিক্রিয়ারত আর এক রমণীর দেখা পেলেন। যদি সেদিনের মতো এ ঘটনাও লোকচক্ষুর অন্তরালে থাকত তবে ভালোই হতো। জাহানারা এই দৃশ্য দেখে যখন ভবিষ্যতের কল্পনা করে কেঁপে উঠছেন, তখনই মেহতাব বাগের রাস্তা থেকে এক পুরুষকে দ্রুত বেগে অন্দরমহলের দিকে যেতে দেখলেন। এই অসময়ে তার বিনা অনুমতিতে কোনো পুরুষের এত স্পর্ধা যে সে অন্দরমহলে প্রবেশ করে। বাদশাহ বেগম তার ভারিক্কি চালে সেখানে যাবার আগেই কানে এলো নারী কণ্ঠ। পুরুষের বিদ্রুপাত্মক কণ্ঠ প্রত্যুত্তরে বলে উঠল, হ্যাঁ আমি খলিলুল্লাহ খানের মতো মোটা মাথা নই। আমার বেগম হয়ে যৌবনে উত্তপ্ত ডালিতে
এক পুরুষে তোমার মন ভরে না যে দেহের জ্বালা জুড়োতে ছুটে এসেছ ওই বৃদ্ধের অবশিষ্ট যৌবনের উত্তাপ নিতে? ঔদ্ধত্যের সাথে নারী বলে ওঠে, গলা নামিয়ে কথা বলো বদতমিজ। এ তোমার মহল নয়, এ বাদশাহের অন্দরমহল। আমি চাইলে তোমার ওই শির দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে মেহতাব বাগের নরম ঘাসের ওপর। এবার ক্রুদ্ধ পুরুষটি গর্জে ওঠে, কোমরের খাপ থেকে বার করে ঝকঝকে ইস্পাতের তলোয়ার। চন্দ্রালোকে ঝলমল করে ওঠে তা পুরুষের হাতে। জাহানারা দেখেন এ যে আমির নাজির খাঁ। এই অন্দরমহলে রক্তপাত হবে ভেবে ছুটে আসে। ততক্ষণে নাজির খাঁ বলে, আজ তোর এই নাপাক রক্তে রাঙাবো এই তলোয়ার। এমন সময় বাদশাহ বেগমের দিকে চোখ পড়তেই কুর্নিশ করে তলোয়ার নামিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায় নাজির খাঁ। তবে তার চোখে বাদশাহের জন্য জ্বলতে থাকা প্রতিহিংসার আগুন দেখে বুক কেঁপে ওঠে জাহানারার। দিল্লীশ্বর শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দারা শুকো। তার চরিত্রটি ছিল বড় বৈচিত্র্যময়। শাহজাহানের ময়ূর সিংহাসনের পছন্দের পাত্র ছিলেন তিনি। এমনকি বাদশাহ বেগমের মনের খুব কাছাকাছি বিরাজ করতেন দারা শুকো। 1633 সালে তিনি নিজ চাচা পারভেজ মির্জার কন্যা নাদিরা বানুকে বিবাহ করে নিয়ে আসেন। বেগমের প্রতি তার ছিল অপার প্রেম, তবে তার চরিত্রে স্থিরতা কোনো কালেই ছিল না। তাই সুন্নি মুসলিম হয়েও তিনি শিয়াদের প্রতি নমনীয় মনোভাব পোষণ করতেন। তাকাতি তাউস অপেক্ষা জনসাধারণের মনের মানুষ হয়ে ওঠার চেষ্টা ছিল তার ভীষণ রকম। এমনই এক রুক্ষ দিনে দিল্লির পথের নর্তকী হিন্দু রানাদিলের প্রতি তিনি হয়ে পড়লেন দুর্বল। শাহজাদার অপার ভালোবাসার টানে পথের নর্তকী হয়ে উঠল শাহজাদার হারেমের শোভা। সিংহাসনের পথে এটাই ছিল তার প্রথম ভুল। দাক্ষিণাত্যের সুবাদার তখন দারার ভ্রাতা ঔরঙ্গজেব। তিনি দারাকে বিধর্মী ঘোষণা করে রাজধানীতে তার বিপক্ষীয় দল গঠন করতে শুরু করল। তার সবচেয়ে বড় সহায়ক হল রোশনারা। রানাদিলের প্রতি তার বিদ্বেষ আর শাহজাহানের প্রতি রোষ তাকে ঔরঙ্গজেবের সাথে হাত মেলাতে বাধ্য করল। দারা যখন সুফিবাদের প্রচার ও ভারতের প্রাচীন ঐতিহ্য নিয়ে মগ্ন, তখন তার 3 ভাই গোপনে সিংহাসন লাভের আশায় একে অপরের সাথে রক্তক্ষয়ী সংগ্রামে মত্ত। রানাদিল সে খবর যখন বাদশাহ বেগমের কাছে এনে দেয়, তখন খলিলুল্লাহ খান, নজরত খান একে একে সকলেই শাহজাহানের উন্নাসিকতায় ঔরঙ্গজেবের দলে নাম লিখিয়েছেন। তাদেরই এক ষড়যন্ত্রের পুতুল হিসাবে তারা উদিপুরি বেগমকে দারা শুকোর হারেমের প্রেরণ করেন। দারা যখন তার দৈহিক উষ্ণতা লাভের খেলায় ব্যস্ত, তখনই সুযোগ বুঝে ঔরঙ্গজেব আর মুরাদের মিলিত বাহিনী 1658 সালে জুন মাসে দিল্লির প্রাসাদে অসুস্থ শাহজাহান সহ সকলকে বন্দী করে তাদের পানীয় ও রসদের যোগান বন্ধ করে দেয়। তখন দারা সপরিবারে আগ্রায় ছিলেন। জাহানারা পিতার অনুমতি নিয়ে আসেন ঔরঙ্গজেবের নিকট। জাহানারা বলে, আলমগীর তোমার ময়ূর সিংহাসনের প্রতি
এত লোভ যে অসুস্থ পিতাকে মৃত ঘোষণা করতেও তোমার বিবেকে বাঁধে না? তুমি কি মনে করো পিতার ওই জ্যেষ্ঠ পুত্র দারাশুক সিংহাসনের যোগ্য প্রার্থী? হায় আল্লাহ, ক্ষমতা কি মারাত্মক বস্তু, ভাইকে ভাইয়ের বুকে ছোড়া বসাতে বাধ্য করে। এবার ক্ষান্ত হও আলমগীর, অসুস্থ পিতার জন্য রসদ আর পথ্যের বন্দোবস্ত করো। সে হবে ক্ষণ। আগে পিতাকে বলো আমায় বাদশাহ ঘোষণা করতে, কারণ এ তাকত ই তাউস দীর্ঘদিন আমার অপেক্ষায় রয়েছে। সেই সাথে বলো আমাদের বংশের অমূল্য ধনরত্ন সব আমার হাতে সমর্পণ করতে। পিতা সবই তোমার হাতে তুলে দেবেন। এখন তিনি সমস্ত ভোগের ঊর্ধ্বে চলে গিয়েছেন। জীবনের শেষ কটা দিন তাকে তুমি শান্তি দাও আলমগীর। বাদশাহ বেগম তো এত সহজ পথে আমায় জিততে দেবে বলে মনে হয় না। তোমার হাতে ও কিসের পরোয়ানা? পিতা তোমার জন্য এই প্রস্তাব পাঠিয়েছে। তিনি তোমাদের এই সংগ্রামকে রোধ করতে শাহজাদকে 4 ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছেন। দারা পাবে পাঞ্জাব ও তার আশেপাশের এলাকা, সুজার জন্য বাংলা, মুরাদের জন্য গুজরাট, আর তোমার জন্য দাক্ষিণাত্য সহ বাকি সালতানাত। আওরঙ্গজেব অট্টহাসিতে ফেটে পড়ে। প্রবল হাসিতে তার ফর্সা গাল দুটি রক্তিম হয়ে ওঠে। তা দেখে বিস্মিত জাহানারা বলে, কি হলো আলমগীর, এতে হাসির কি ছিল? জানো, বাদশাহ বেগম একবার এক জ্যোতিষী পিতাকে বলেছিলেন তার সবচেয়ে ফর্সা পুত্রই হবে তার পরবর্তী সিংহাসনের অধীশ্বর। আর পিতা আমায় এগিয়ে দিচ্ছেন ছেঁড়া রুটির এক টুকরো। বৃদ্ধ বয়সে পিতার মতিচ্ছন্ন হয়েছে। আমি মানি না এই ভাগাভাগি। ময়ূর সিংহাসন কেবল আমার। সহজে পিতা যদি তা আমায় না দেন, তবে বাকি প্রার্থীদের মৃতদেহ মারিয়েই আমি সিংহাসনে বসব। তাছাড়া ওই নাস্তিক, ওই বিধর্মী দারাকে শাস্তি প্রদান তো সাচ্চা ইসলামের আশু কর্তব্য। আলমগীর, তুমি মায়ের স্মৃতি বিজড়িত আগ্রাকে অন্তত তার পুত্রের রক্তে রঞ্জিত করো না, দোহাই তোমার। খবর তো তুমি পেয়েছ নিশ্চয়ই। দারাশুকো দিল্লি থেকে গুজরাটের পথে পা বাড়িয়েছিল। জাহানারার চোখ দুটি জলে ভরে উঠল। কোনো রকমে অশ্রু সংবরণ করে সে বলে উঠল, হ্যাঁ আলমগীর, তোমার হাত যে আমার ছত্রসালের রক্তে রাঙা, সে কথা ভুলি কি করে। গুজরাটের যুদ্ধে যশবন্ত সিংকে নিজ পক্ষে টেনে এনে শাহনাজ খান আর আমার বুন্দেলরাজকে তুমি। এবার হু হু করে সারা দিল্লির প্রাসাদের ছত্রে ছত্রে শোনা গেল বাদশাহ বেগমের কান্নার অনুরণন। তারপরই আবার অশ্রু সংবরণ করে বাদশাহ বেগম বলে উঠল, আল্লাহ তাআলার দয়ায় এখন দারা তোমার আয়ত্তের বাইরে আলমগীর। তুমি তার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কুটিল হাসি হেসে আলমগীর বলে উঠল, বাদশাহ বেগম, যে মস্তিষ্কের ক্ষমতা কুক্ষিগত করার চিন্তা করে তাকে তুমি এত হীন ভেবো না। বরং তোমার বাদশাকে বলো আমায় সিংহাসন আর সমগ্র সাজদাহাতের অধীশ্বর ঘোষণা করতে। বলেই অশ্বের পিঠে লাগাম তুলে প্রাসাদের বাইরে নিজ শিবিরে ফিরে যায়। মীর জুমলা বলে,
হুজুর, সুলতান মোহাম্মদকে আপনার হুকুমে বন্দি করে এনেছি। এখন আর কি আদেশ আছে বলুন। আওরঙ্গজেব বলেন, আফগান সর্দার জুনাইদ খান বারজাইকে জানিয়েও তার ওপর দিল্লির ভাবি বাদশাহ পরম তুষ্ট হয়েছে। আমার অন্তিম প্রতিদ্বন্দ্বী কোথায়? দারাশুকোকে আপনার কথা মতো শিকলে আবদ্ধ করে আপনার বিজয়যাত্রার স্মৃতিস্বরূপ নোংরা হাতির পিঠে করে সারা দিল্লি শহরে ঘোরানো হয়েছে। এখন ওই শিবিরে বন্দি করে রাখা হয়েছে। দারাশুকো প্রজাদের কাছে খুবই জনপ্রিয়। ওকে বেশি দিন বন্দি করে রাখলে রাজধানীতে বিদ্রোহ ঘটতে পারে। তাই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। তুমি রসনারাকে প্রাসাদে খবর পাঠাও, আমার সাথে দেখা করতে বলো। সেদিন রাতে রসনারা ও আওরঙ্গজেবের গোপন মন্ত্রণা দিল্লির ভবিষ্যৎ লিখে দেয় রক্তের কালিতে। 1959 সালের 30শে আগস্ট সকালে রসনারা নতুন বস্ত্রে সজ্জিত হয়ে একটি সোনালি উষ্ণশীষের মোড়ক নিয়ে আসে প্রাসাদে। ও কি এনেছিস রসনারা? কে পাঠালো এসব? আওরঙ্গজেব পিতার জন্য উপহার পাঠিয়েছে, দেখো না খুলে। নাদিরার মৃত্যুর পর আর কি সুদিন কিছু আসতে পারে আমাদের জীবনে? ওই নিরপরাধ নাদিরার কি দোষ ছিল বলতো, যে তাকে অকালে প্রাণটা দিতে হলো? সুজা বা মুরাদের হত্যার দায় থেকে আলমগীরকে আমি মুক্ত করলেও নাদিরার মৃত্যুর জন্য আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। নিয়ে যা ওর এই উপহার। তোর জন্য তো উপহার আসেনি, আওরঙ্গজেব বাদশার জন্য এই উপহার পাঠিয়েছে। আর এখন আব্বার কক্ষে তুই ছাড়া তো কেউ যায় না, তাই তোর হাতেই দিলাম। আলমগীরের পাঠানো উপহার স্পর্শ করতে আমার ঘেন্না হয়। তুই নিয়ে চল আমার সাথে আব্বার কক্ষে। উৎসাহ সহকারে রসনারা উপহারের ডালিটি নিয়ে জাহানারার সাথে উপস্থিত হয় রোগে জীর্ণ বার্ধক্য অপেক্ষা পুত্র শোকাতুর ভগ্ন হৃদয় শাহজাহানের কক্ষে। অনেক দিন পর দুই কন্যাকে একসাথে দেখে পিতার মনে আশার আলো জ্বলে ওঠে। শাহজাহান বলেন, মা জাহানারা, তোরা একসাথে এসেছিস যখন নিশ্চয়ই আমার দ্বারার খবর এনেছিস। ও যে তোদের মা আর আমার প্রথম সন্তান, ছেলেটার মনটা বড় কোমল রে। চুপ করে থাকিস না, বল না দারা কোথায়, কেমন আছে? রসনারা সোনালি উষ্ণিসে ঢাকা উপহারটা শাহজাহানের সামনে নামিয়ে বলেন, আব্বা হুজুর, আওরঙ্গজেব আপনার জন্য এই বিশেষ উপহার পাঠিয়েছেন। কম্পিত হাতে বৃদ্ধ শাহজাহান সোনালি উষ্ণিসটা সরাতেই সাথে সাথে অচৈতন্য হয়ে শয্যায় পতিত হন। রসনারা দাঁড়িয়ে নিষ্ঠুরের মতো অট্টহাসিতে প্রাসাদ কাঁপিয়ে তোলে। জাহানারা চমকে ওঠে সোনালি উষ্ণিসের নিচে দারাশুকোর কাটা শির দেখে। কাল আমি আর আওরঙ্গজেব দাঁড়িয়ে থেকে দারার শিরচ্ছেদ করিয়ে সিংহাসনকে আওরঙ্গজেবের জন্য নিষ্কণ্টক করে দিলাম, আর সাথে আব্বা হুজুরের পুরনো ঋণ পরিশোধ করে দিয়ে গেলাম। শাহজাহান তার দ্বিতীয় পুত্র শাহ সুজাকে বাংলার সুবেদার নিযুক্ত করেছিলেন। আওরঙ্গজেবের সিংহাসন প্রাপ্তির পথে দারাশুকোর পর সবচেয়ে বড় বাধা ছিল শাহ সুজা। শাহজাহান যখন বিছানা শয্যা, তখন সুজা খুতবা ও মুদ্রাঙ্কন করে নিজেকে স্বাধীন ঘোষণা করেন।
কথা ঔরঙ্গজেবের কানে পৌঁছানো মাত্র সে প্রমাদ গোনে। তিনি শাহজাহানের কান বিষিয়ে দেন সুজার প্রতি। তখন সুজাকে শায়েস্তা করতে 1658 সালে দারার পুত্র সুলাইমানকে সুজার বিরুদ্ধে প্রেরণ করেন। সুজা বীর ছিল, কিন্তু বাংলার শ্যামল পরিবেশ তাকে অলস ও বিলাসী করে তুলেছিল। তাই এই যুদ্ধে পরাজিত হয়ে সুজাকে বাংলা, বিহার ও উড়িষ্যার অধিকার দেয়া হয়। ঔরঙ্গজেব ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ। তিনি জানতেন অদূর ভবিষ্যতে সুজা তার বিরোধিতা করবেই। তাই মুরাদের সাথে সন্ধি করে তিনি নিজ পুত্র সুলতান মোহাম্মদ এবং মীর জুমলাকে প্রেরণ করেন সুজার বিরুদ্ধে। শাহজাদা সুজার ধমনীতে শাহজাহানের রক্ত। সেখানে ভোগ বিলাসিতার মাত্রাও কিছু কম ছিল না। শাহজাদা দিল্লি থেকে তার গোটা হারেমকে বাংলায় তুলে এনেছিলেন। তার স্ত্রী পিয়ারি বানু ছিলেন পারভেজ মির্জার বিদুষী কন্যা। প্রতি রাতে সুরায় মদমত্ত শাহজাদা যখন শিবিরে ফিরতেন, তখন পিয়ারি বানুর চোখ দূরের রাজমহলের সীমানায় তাকিয়ে নিঃশ্বাস ফেলত। একদিন শাহজাদা যখন তাঁবুতে ফিরলেন, পিয়ারি বানু বলেন, শাহজাদা, গুপ্তচর এই মাত্র খবর দিয়ে গেল ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা তার বাহিনী নিয়ে আপনার বিরুদ্ধে রওনা হয়ে গেছে। সুজা তখনও হীরাবাইয়ের ঘুঙুরের ঝংকার মনে করে হাতে তাল দিয়ে চলেছে। পিয়ারি বানুর কথা শুনে সুরাসক্ত চোখ তুলে বলে, বেগম, সুজা হাতে চুড়ি পরে নেই, আসতে দাও ওই মীর জুমলাকে। ওর মাথা কেটে এই রাজমহলের জঙ্গলের সবচেয়ে বড় গাছটায় ঝুলিয়ে রাখব। শুনলাম সুলতান মোহাম্মদও আসছে ওই বাহিনীর সাথে। হো হো করে অট্টহাস্য করে পিয়ারি বানুর মুখটা নিজ হাতে তুলে ধরে সুজা বলে ওঠে, সুলতান মোহাম্মদ যে সব কিছু হৃদয় দিয়ে চিন্তা করে বেগম। তুমিও তো জানো ও আমাদের আদুরে কন্যা গুলরুখের প্রেমে সেই কবে থেকে হাবুডুবু কাটছে। সুলতান মোহাম্মদকে নিয়ে ভেবো না, ও তো ছেলে মানুষ। তোমার আরাকান রাজের কি খবর? তিনি কি আমাদের মক্কা যাবার ব্যবস্থা করতে রাজি হয়েছেন? সুবন্ধুর পত্র এখনো আসেনি। জৈনুদ্দিন মির্জা ওনার সংবাদ নিয়েই ফিরবে। সামনে বড় বিপদ শাহজাদা। এখন বিলাসিতা বন্ধ রেখে সেনাদের প্রস্তুত করো যুদ্ধের জন্য। হয়তো পিয়ারি বানুর কথা শেষ হবার আগেই একদল ঘোড়ার খুঁড়ের পদশব্দে চারদিক বিদীর্ণ করে কারা যেন সুজার শিবিরের এলাকায় হুড়মুড় করে ঢুকে পড়ল। আর কিছু বুঝে ওঠার আগেই হারেমের একদল নগ্ন সুন্দরী সুজার তাঁবুতে প্রাণ বাঁচানোর তাগিদে আর্তনাদ করতে করতে এসে ঢুকল। দিশেহারা শাহজাদা কি করবে বুঝে উঠতে পারল না। চারদিকে ঘোড়ার খুরের শব্দ, অস্ত্রের ঝনঝনানি, কাতারে কাতারে মৃত্যু পথগামী মানুষের করুণ আর্তনাদ শুনে পিয়ারি বানু সুজার কোলেই অজ্ঞান হয়ে পড়লেন। হাজার হোক সে মুঘল শাহজাদা, তার আর ঔরঙ্গজেবের দেহে একই রক্ত বইছে। আত্মসমর্পণ করে নিজেকে কাপুরুষ প্রমাণ করবে এমন প্রকৃতি শাহজাদা সুজার নয়। ওদিকে পাশের তাঁবুতে তার সুন্দরী কন্যা গুলরুখ বানু সেনা আক্রমণের খবরে ভীত হয়ে যখন গরল পান করতে যাবেন, তখন এক পুরুষালী হাত এসে
তার হাত চেপে ধরে। গুলরুখ দেখে তার স্বপ্নের পুরুষ সুলতান মোহাম্মদ। প্রবল আবেগে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে শাহজাদি গুলরুখ। সুলতান মোহাম্মদ বড় কোমল হৃদয়। গুলরুখকে পেয়ে গোপনে তাকে ও সুজার পরিবারকে নিয়ে নোয়াখালীর পথে কর্ণফুলী নদীর তীরে ডেরা বাঁধেন। সুলতান মোহাম্মদের ওপর খুশি হয়ে সুজা গুলরুখ বানুর সাথে তার বিবাহ দেন। এই খবর যখন অরঙ্গজেবের কানে ওঠে তখন তিনি মীর জুমলাকে পত্র লিখে জানান, বাংলার সুবেদার আমার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। তোমার পত্র মারফত জানতে পেরেছি ওই দুর্বল চিত্ত সুলতান মোহাম্মদ সুজার কন্যার সাথে বিবাহ করে ওই শিবিরেই অবস্থান করছে। তোমার প্রতি আমার আদেশ, সুজার বাহিনীকে ধ্বংস করে সুজা আর সুলতান মোহাম্মদকে শামসাগরের দুর্গে বন্দি করে আনো। দারাশিকোর বিরুদ্ধে তোমার সফল অভিযানে আমি দিল্লির হবু বাদশাহ তোমার ওপর পরম প্রীত। আমার পথের এই কাঁটা যদি তুমি সরিয়ে দিতে পারো তবে আল্লাহর কসম আমার সিংহাসন প্রাপ্তির পর তোমায় আমার ওয়াজিরি আলম করে রাখব। বাদশাহী পত্র লাভ করে লোভে জলজল করে উঠল মীর জুমলার চোখ। ওয়াজিরি আলম হওয়ার স্বপ্ন তার বহুদিনের। তাই রাতের অন্ধকারে সে ঠিক করল রাজ সিংয়ের মহল যেখানে সপরিবারে সুজা আশ্রয় নিয়েছেন সেখানে আক্রমণ করবেন। ওদিকে শাহজাদা সুজা যখন কন্যার বিবাহের জলসায় বাইজির সাথে অন্তরঙ্গতায় মত্ত তখন ঘোড়ায় চেপে গুপ্তচর এলো সুজার সাথে দেখা করার অভিপ্রায়। গুপ্তচরের আগমন বার্তা পেয়ে সুজা রাতের অন্ধকারে নাফ নদী পেরিয়ে চলল আরাজানের পথে। মীর জুমলা অতি ধূর্ত, সে গুপ্তচর মারফত দুটি ভুয়ো খবর প্রেরণ করেছিল। একটি শাহজাদা সুজার কাছে আর অপরটি সুলতান মোহাম্মদের নিকট। সুলতান মোহাম্মদকে একটি পত্র পাঠানো হয়। প্রিয় পুত্র সুলতান মোহাম্মদ, আমি গোপন সূত্রে তোমার বিবাহের সংবাদ লাভ করেছি। তোমার প্রথমা পত্নী দোস্তার বানো সন্তান সম্ভব। সাম্প্রতিক তার অবস্থার কিঞ্চিত অবনতি ঘটেছে, তাই যত দ্রুত সম্ভব তার সাথে সাক্ষাৎ করো। ইতি তোমার পিতা অরঙ্গজেব। সুজার ইচ্ছে ছিল সুলতান মোহাম্মদ তাদের সাথে আরাকান যাত্রা করুক, তবে দোস্তার বানুর কথা শুনে সুলতান মোহাম্মদ জানায়, দোস্তার বানুর সাথে একটিবার সাক্ষাৎ করেই আমি আপনাদের সাথে আরাকানে দেখা করব, আপনারা এগিয়ে যান। সুজা জানান, আমার আলমগীরকে বিন্দুমাত্র বিশ্বাস হয় না, তুমি সাবধানে যাত্রা করো। সেদিন সুজা সপরিবারে আরাকানের পথে অগ্রসর হলে সুলতান মোহাম্মদ যখন দিল্লির অভিমুখে এগোয় তখনই মীর জুমলার পাতা ফাঁদে পা দিয়ে সে বন্দী হয়। তাকে অরঙ্গজেবের নির্দেশ মতো সালিমগড় দুর্গে বন্দী করে রাখা হয়। মোহাম্মদ জানতেন অরঙ্গজেব কাউকে দ্বিতীয়বার সুযোগ দেন না। 1576 সালে সুলতান মোহাম্মদকে সালিমগড় দুর্গে মৃত্যুদণ্ড দেয়া হয় বাদশাহ ঔরঙ্গজেবের নির্দেশে। ওদিকে বিপুল পরিমাণ ধনসম্পদ ও মাত্র 40 জন অনুচর নিয়ে সুজা তার পরিবার সহ আরাকান রাজের আতিথ্য গ্রহণ করেন। সুজার সম্পত্তি ও সুন্দরী কন্যা গুলরুখ বানুর জন্যই আরাকান রাজ সুবন্ধু সুজাকে মক্কা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরাকানে আসার জন্য আমন্ত্রণ জানান।
ইত্যবসরে মীর জুমলা আরাকান রাজকে একটি পত্র মারফত জানান, তিনি যদি বাদশাহ ঔরঙ্গজেবের পথের কাঁটা সুজাকে সরিয়ে দিতে পারেন তবে বাদশাহ তাকে বিপুল পরিমাণ উপঢৌকন প্রেরণ করবেন, যার ফলশ্রুতিতে শাহজাদা সুজা ও তার পরিবারের যে করুণ পরিণতি হয় তা পরবর্তী পর্বে প্রকাশিত হবে। শাহজাদা সুজা আরাকানের জঙ্গল পেরিয়ে দুর্গম পথ অতিক্রম করে যখন আরাকান রাজসভায় পৌঁছায় তখন আরাকান রাজ সুধর্মের চোখে ভাসতে থাকে সুজার সাথে উটের পিঠে আগত ধনরত্নের ভাণ্ডার দেখে, যার লোভে সুজাকে মক্কায় পৌঁছে দেবার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে তিনি তাকে সপরিবারে আরাকানে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম দিন ম্রারহুর একটি প্রাসাদে সুজার সাথে যখন তিনি দেখা করতে আসেন তখন গুলরুক বানর অসামান্য রূপে মোহিত হয়ে তাকে নিজ অন্দরমহলে নিয়ে আসার কামনায় তার চোখ জ্বলজ্বল করে ওঠে। হতভাগ্য শাহজাদা বন্ধুর মুখোশে প্রতারককে চিনতে ভুল করেছিল। সেদিন সুধর্ম শাহজাদাকে তার ভোজ সভায় আমন্ত্রণ জানিয়ে যান। সুধর্ম চলে যাবার পর সুজার জ্যেষ্ঠ পুত্র জৈনুদ্দিন বলে, আব্বা, আরাকান রাজের প্রকৃতি আমার ভালো ঠেকছে না, ওনার ভোজ সভায় আপনার না যাওয়াই ভালো। সেটা আমিও লক্ষ্য করেছি জৈনুদ্দিন, তবে যার আতিথ্য গ্রহণ করেছি তিনি তো জেশে লোক নন, তিনি এই আরাকানের অধিপতি। তার আমন্ত্রণ প্রত্যাহার করা মানে তাকে অপমান করা, সেটা কি ঠিক কাজ হবে? আপনি যদি অনুমতি দেন তবে আপনার বদলে আমি সেখানে যাই। এটা উত্তম প্রস্তাব, তবে তুমি অবশ্যই ওনাকে ঈদের আগে আমাদের মক্কা যাবার কথাটা মনে করিয়ে দিও। নিশ্চয়ই, এখানে বড় দমবন্ধ পরিবেশ, এখান থেকে বেরোতে পারলেই ভালো হয়। পরদিন আরাকান রাজ সুধর্মের ভোজসভায় সুজার বদলে উপস্থিত হন জৈনুদ্দিন। তাকে সবার সবচেয়ে বড় আসনে বসিয়ে অতিথি সৎকার স্বরূপ তার সামনে এক গামলা মোষের রক্ত রাখা হয় পান করবার জন্য। আসলে আরাকানের সবচেয়ে উৎকৃষ্ট পানীয় হল মোষের রক্ত, কিন্তু মুসলিম ধর্মে কোনো পশুর রক্তপান নিষিদ্ধ। এমন পানীয় দেখে জৈনুদ্দিনের তো বমি হয়। কোনো রকমে নিজেকে সংবরণ করে আসনে বসে থাকেন আরাকান রাজের মান রক্ষার্থে। আরাকান রাজসহ ভোজে উপস্থিত সকলে যখন তৃপ্তি সহকারে মোষের রক্ত পান করে তখন আর সহ্য করতে না পেরে জৈনুদ্দিন সভা ছেড়ে বেরিয়ে যায়। এতে আরাকান রাজ যথেষ্ট অসম্মানিত বোধ করেন। তিনি সুজার ওপর যথেষ্ট রুষ্ট হন। ইতিমধ্যে ঔরঙ্গজেবের পথের কাঁটাকে সুজাকে সরিয়ে দেবার বিনিময়ে যে বিপুল উপঢৌকনের লোভ তাকে দেখানো হয় তাতে সুজাকে তার বিরোধিতা করার একটি ফন্দি আরাকান রাজ বের করে। একটি পত্র মারফত সুজার কন্যা গুলরুক বানুকে বিবাহের প্রস্তাব উত্থাপন করেন সুজার নিকট। পত্র পাঠ করেই সুজার বুকে আগুন জ্বলতে থাকে। তার শরীরে বইছে তৈমুর বংশের রক্ত। তার বংশমর্যাদাকে এভাবে অপমানিত করার জন্য তিনি সুধর্মকে তীব্র ভৎসনা করেন এবং যত শীঘ্র সম্ভব তাদের মক্কা যাবার বন্দোবস্ত করতে বলে পাঠান। অপমানিত সুধর্ম সুজাকে সব রকম সাহায্য থেকে বিরত হন। নিরুপায় সুজা তার কিছু মুঘল সেনা এবং সৈয়দ বাহিনী নিয়ে আরাকানের মুসলমান অধ্যুষিত অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করেন।
সেখানে মুসলমানদের একত্রিত করে আরাকান রাজের বিরুদ্ধে অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এই গোপন ষড়যন্ত্রের খবর যখন সুধর্মের কানে গিয়ে পৌঁছয়, তিনি শাহজাদা সুজাকে তৎক্ষণাৎ নিজ রাজসভায় ডেকে পাঠান। সুজা সেই পত্রে আমল দেয় না। তখন আরাকান রাজ সুজার বিরুদ্ধে তার মগ সৈন্যদের প্রেরণ করে। বৌদ্ধ মগদের রীতি ছিল প্রতিপক্ষ যতক্ষণ না আক্রমণ করছে ততক্ষণ তারাও আক্রমণ করবে না। তাই দীর্ঘ 1 মাস মগ সৈন্যরা সুজার বসতি এলাকায় অপেক্ষা করতে থাকে, তাদের দিক থেকে আক্রমণের আশায়। প্রতিপক্ষ আক্রমণ করছে না দেখে মগেরা সুজার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে। আত্মসম্মানী শাহজাদা মগদের কৌশল বুঝতে না পেরে তার বাহিনীকে আক্রমণের আদেশ দেয়। তখনই মগ সৈন্যরা সুজার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সুজা ও তার গুটি কয়েক বাহিনী চট্টগ্রামের জঙ্গলের দিকে পালাতে থাকে। তখন হাজারে হাজারে মগ সৈন্যরা তাদের জঙ্গলের মধ্যেই কেটে টুকরো টুকরো করে ফেলে। সুজার প্রধান সহচরের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে সুজা ও সৈয়দ আলম মগদের হাতে বন্দী হয়। চট্টগ্রামের জঙ্গলেই তাদেরকে জীবন্ত কবরস্থ করা হয়। তার পুত্র জৈনুদ্দিনকে আরাকানের কারাগারে নিয়ে গিয়ে বন্দী করে রাখা হয়। আর বাকি 2 জন মগদের হাতে আগেই নিহত হয়েছিল। শাহ সুজার করুণ পরিণতিতে শেষ হয়ে যায়নি কাহিনী। আরাকান রাজ সুধর্মের আদেশে সুজার পত্নী পিয়ারি বানু সহ 3 কন্যা গুলরুক বানু, রোশনারা বানু ও আমিনা বানুকে জোর করে আরাকানের অন্তঃপুরে নিয়ে আসার জন্য লোক পাঠানো হয়। গোপন সূত্রে এই খবর পেয়ে পিয়ারি বানু নিজের আর 3 কন্যার সম্মান রক্ষার্থে নাফ নদীর তীরে উপস্থিত হন। তখন গুলরুক বানু সন্তান সম্ভবা ছিলেন, ফলে তাদের পক্ষে আরাকানের জঙ্গলের মধ্যে দিয়ে নাফ নদীর তীর পর্যন্ত পৌঁছানো ছিল বেশ কষ্টকর ব্যাপার। টানা 2 দিন ছদ্মবেশ তারা বিনা আহারে জঙ্গলের পাহাড়ি পথ অতিক্রম করতে গিয়ে দ্বিতীয় দিন গুলরুক বানু পথেই অসুস্থ হয়ে পড়েন। পিয়ারি বানু বলে ওঠে, ওঠো গুলরুক, আর বেশি দূর নয়, এই তো প্রায় এসেই গেলাম। কোনো রকমে যদি ওই নদীটা পেরোতে পারি তবে আমাদের মুল্লুকে গিয়ে উপস্থিত হব। তোর ফুফিকে খবর পাঠাবো। বাদশা বেগম নিশ্চয়ই আমাদের আশ্রয় দেবেন। চোখ খোল গুলরুক। আমিনা বানু বলে ওঠে, দিদি চোখ খোল, দেখ আমরা এসেই পড়েছি প্রায়। গুলরুক বানু বলে, আম্মি জান, কেন আমাদের এই হাল হলো বলো তো? সবই তার মর্জি রে গুলরুক। চল আমরা তোকে ধরি, তুই আমাদের কাঁধে ভর দিয়ে চল। বহু কষ্টে তারা জঙ্গল পেরিয়ে নাফ নদীর তীরে এসে উপস্থিত হয়। নদীর মিঠা পানি খেয়ে একটু স্বস্তি লাভ করে। এবার পিয়ারি বানু নাফ নদী পেরোনোর জন্য একটা নাওয়ের বন্দোবস্ত করে। অর্থের রফা হলে পর পিয়ারি বানু মুশকিলে পড়ে। তার কাছে তো কোনো মুদ্রা বা অলংকার নেই, তবে কি হবে এখন? গুলরুক বুঝতে পেরে সুলতান মোহাম্মদের দেয়া বাগদানের আংটিটা তার হাতে তুলে দিয়ে বলে, মা, মাঝিদের বলো এটা খুবই মূল্যবান আংটি। একটি বড় হীরের চারপাশে বেদানা রঙের ছোট ছোট চুনির নকশা। রোশনারা বলে, ও কি করলি আপা, এ যে তোর বাগদানের আংটি।
সুলতান মোহাম্মদের সাথে দেখা হলে অমন অলংকার আরও পাবো রে বোন। এখন আগে এই খুনে দেশ ছেড়ে যাই চল। পিয়ারি বানু চোখের জল মুছে আংটিটি মাঝির হাতে দিয়ে বলে, আমাদের হাতে তো মুদ্রা নেই, এই আংটিটাই সম্বল। দাও না ভাই আমাদের ওপারে পৌঁছে। আংটিটা হাতে নিয়েই মাঝির মনে সন্দেহ হয়, এ তো যেমন তেমন আংটি নয়। এর কাজ বলছে এটা কোনো রাজার বংশের। এরা আবার আরাকান রাজের থেকে চুরি করে এই আংটি নিয়ে আসেনি তো? এদের আবার আমি আমার নায় তুলেছি, জানতে পারলে রাজার লোকেরা আমায় আস্ত ছাড়বে না। এ কথা ভেবে সে বলে, আজ তো সন্ধে হয়ে এসেছে, তাই কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। পিয়ারি বানু ও 3 রাজকন্যাও মনে আশার আলো নিয়ে রাতটুকু নদীর তীরে একটা গাছের নিচে ভোরের আলো ফোটার অপেক্ষা করতে থাকে। এদিকে মাঝি সেই দিন রাতেই আরাকান রাজের সাথে দেখা করে আংটিটি দেখায়। আংটির নকশা, হীরের দুতি আর চুনির বাহার দেখেই সুধর্ম বুঝতে পারে এ হীরে ভারতের উৎকৃষ্ট হীরেগুলির মধ্যে একটি। সুতরাং সুধর্ম বলে, সত্যি করে বলো এ আংটি তোমায় কে দিল? মাঝি বলে, সত্যি বলছি মহারাজ, 4 জন মুসলিম মহিলা এসেছিলেন নাফ নদী পারাবারের জন্য। তাদের কাছে মুদ্রা না থাকায় আমায় এই আংটিটি দেয়। আংটিটি দেখেই আমার সন্দেহ হয় এটা আপনার কাছে নিয়ে এসেছি। তারা মুসলিম তুমি জানলে কি উপায়? 4 জনই বোরখা পরে এসেছিলেন, আর তাদের কথায় সামান্য বিদেশি টান আছে মহারাজ। ওরা এখন কোথায়? তা তো জানি না, তবে কাল সকালে ওরা ঘাটে আসবে। আমি তাদের ওপারে পৌঁছে দেব বলেছি। কাল সকালে আমার লোক ঘাটে মোতায়েন থাকবে। তোমার কথা যদি মিথ্যে হয় তবে তোমায় জ্যান্ত এখানে কবর দিয়ে দেব। এখন আসতে পারো। পরদিন পিয়ারি বানু আর তার 3 কন্যাকে নিয়ে যখন ঘাটের দিকে যায় তখন মাঝি তাদের পাড়ে একটু অপেক্ষা করতে বলে। ইতিমধ্যে মাঝির ইশারায় মক সৈন্য ঘাটকে ঘিরে ধরে। সম্ভ্রম রক্ষায় বেগম ও 4 শাহজাদি নাফ নদীর জলে ঝাঁপ দেয় আত্মহত্যা করার জন্য। জোয়ারের প্রচণ্ড জলে পিয়ারি বানু ডুবে মারা যায়। আর মক সৈন্যরা জল থেকে 3 শাহজাদি গুলরুক, রসনারা আর আমিনাকে উদ্ধার করে নিয়ে তোলে আরাকান রাজের অন্তঃপুরে। সেখানে প্রচণ্ড পথশ্রমে গুলরুক বানর গর্ভপাত ঘটে। যন্ত্রণা কাতর শাহজাদি চরম মানসিক চাপে 3 দিনের মাথায় অসুস্থতার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অভাগা রসনারা ও আমিনা পরে আরাকান রাজের রসে। গুলরুক বানর প্রতি সুবন্ধুর প্রথম থেকেই চোখ পড়েছিল। তার কঙ্কিত রমণী তার হাতে আসার আগেই হারিয়ে যাওয়ায় ক্রোধে অন্ধে বন্দি জৈনুদ্দিন মির্জাকে জীবন্ত কবর দিয়ে হত্যা করা হয়। আর তাই 2 বোনকে আরাকান রাজের হারেমে রেখে বেশ কিছুদিন নিংড়ে নেওয়ার পর নিম্নস্থ কর্মচারীদের ভোগের জন্য তাদের পাঠিয়ে দেওয়া হয়। এভাবে শাহ সুজার পুরো পরিবার আরাকানে ধ্বংস হয়ে যায়। বাদশাহ শাহজাহান জ্যেষ্ঠ পুত্র দারাশুকোর মৃত্যুর পর সুজার পরিবারের করুণ পরিণতির খবর পেয়ে শোকাহত হয়ে পড়েন। ওদিকে আওরঙ্গজেবের পথের 2 কণ্টক দূর হওয়ায় সে তার ছোট ভাই
মুরাদের দিক থেকে নিজেকে নিরাপদ করবার জন্য ষড়যন্ত্রের বীজ বপন করতে শুরু করে। মুঘল রাজবংশের ইতিহাস মানেই ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের কাহিনী। সেখানে নিষ্ঠুরতা আর ক্ষমতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সবচেয়ে বড় স্বাক্ষর ছিল শাহজাহানের পুত্রদের মধ্যেকার রক্তক্ষয়ী সংগ্রাম। শাহজাহানের হাত দেখে একদা এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন, আপনার সবচেয়ে ফর্সা পুত্রই সিংহাসনের আধিপত্য লাভ করবে। দাক্ষিণাত্যের সুবাদার ঔরঙ্গজেব ছিলেন সুচতুর। আগ্রার খবরাখবরের জন্য রোশনারাকে হাত করে রেখেছিলেন, আর দারা শুকো আর শাহ সুজার মতো কণ্টককে উৎপাটিত করতে কনিষ্ঠ ভ্রাতা মুরাদ বক্সের সাথে হাত মেলান। বাংলার সুবাদার সুজা যখন নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন, তখন তিনি দারার পুত্র সুলাইমানকে তার বিরুদ্ধে প্রেরণ করেন। রাজা জয়সিং আর সুলাইমান বাহাদুরপুরের যুদ্ধে সুজাকে পর্যুদস্ত করে নিজ পুত্র সুলতান মোহাম্মদকে গ্রেপ্তার করে সালিমগড়ের দুর্গে প্রেরণ করেন। ঔরঙ্গজেব বিচক্ষণ প্রশাসক ছিলেন, তাই গুজরাট ও মালবের সুবাদার মুরাদের সাথে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি বুরহানপুর থেকে নর্মদা নদী পার করে যখন দিপালপুরে উপস্থিত হন, তখন সূর্য মেঘের কোলে ঢলে পড়েছে। মুরাদ বক্স নিজে তার মধ্যম ভ্রাতাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন নিজ মহলে। মেহফিলের ঘুঙুর যখন আসর জমিয়ে তুলেছে, তখন ঔরঙ্গজেব মনে মনে ছক কষে ফেলেছেন তাকাত ই তাউসের এক কাঁটা সুজাকে ষড়যন্ত্র করে আরাকানের মতো মৃত্যুর ফাঁদে ঠেলে দিয়েছেন। বাকি শুধু দারা শুকো। তবে তাকে পরাস্ত করা সহজ কাজ নয়, কারণ সে কেবল বাদশাহ শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র নয়, সে সিংহাসনের প্রধান দাবিদারও বটে। শাহজাহানের আশীর্বাদের ছত্রছায়া আর বাদশাহ বেগমের সুচতুর বুন্দেলরাজ ছত্রসালের ছত্রছায়ায় সুরক্ষিত। তাকে সরাতে গেলে মুরাদের সাহায্য প্রয়োজন। এইসব ভেবে মেহফিল থেকে সে যখন অস্থির চিত্তে বেরিয়ে এলো, তখন তা মুরাদের নজর এড়ালো না। সেও তার মধ্যম ভ্রাতার সাথে নর্মদার তীরের প্রাসাদের অলিন্দে এসে বলল, আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে, কি ব্যাপার বলুন তো? ঔরঙ্গজেব বললেন, কনিষ্ঠ, এ সময় বিলাসিতায় গা ভাসিয়ে দেবার নয়। আব্বা হুজুরের কোনো খবর পেয়েছ? মুরাদ বললেন, আব্বাজান রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছে, তবে দারা এখনও আগ্রাতেই আছে। অন্ধকারেও দারার কথা শুনে জ্বলে ওঠা ঔরঙ্গজেবের চোখ দুটো মুরাদের নজর এড়ালো না। সে বলল, আপনিও কি তাই ভাবছেন যা আমি ভাবছি? ঔরঙ্গজেব হা হা করে হেসে উঠে মুরাদের কাঁধ চাপড়ে বললেন, তুমি বুদ্ধিমান। এখন বলো, রুটির ভাঙা টুকরো নিয়েই আজীবন কাটাতে চাও নাকি? তবে বাদশাহ এখনো জীবিত আছেন। তিনি দারা শুকোকেই পরবর্তী বাদশাহ ঘোষণা করবেন বলে ঠিক করে ফেলেছেন। এখন বাদশার বিরোধিতা করা কি ঠিক হবে? তুমি বলো কনিষ্ঠ, ওই দারা শুকো কি বাদশাহ হওয়ার উপযুক্ত? সারা দিন আগ্রার পথে পথে ঘুরে বেড়ায়, নয় হারেমে মেয়ে মানুষের শরীর নিয়ে পড়ে থাকে। মত মেয়ে মানুষই ওর ধ্যান জ্ঞান। ও তো সাচ্চা মুসলমানই নয়। সে বসবে তাকাত ই তাউসে।
সে কথা আমিও ভেবেছি, কিন্তু এখন আব্বা হুজুর যদি নিজেই দাঁড়াকে নির্বাচন করেন সেখানে, সেই জন্যই তো বলছি সময় থাকতে থাকতে পথের কাঁটা সরিয়ে দেওয়া প্রয়োজন। আর দাঁড়া আর সুজার সাম্রাজ্য আমরা একসাথে ভাগ করে নেব। কি বলো, রাজি আছো? প্রস্তাবটা মন্দ নয়, তবে আমার একটা শর্ত আছে। বলো বলো হে মুরাদ বক্স। আমাদের এই সন্ধির বৈধতা বজায় রাখতে আমার কন্যা দোস্ত বানুর সাথে মোহাম্মদের বিবাহ দিতে হবে। আমার কোনো আপত্তি নেই, তবে আগ্রার পথে পা বাড়ানো যাক। এই সন্ধি অনুসারে মুরাদ ঔরঙ্গজেবের সাথে হাত মিলিয়ে আগ্রার পূর্বে সামুগড়ে উপস্থিত হন। সেখানে দারা শুকো রাজা যশবন্ত সিংয়ের সাহায্যে প্রার্থনা করতে আসে। রাজপুত রাজ যশবন্ত সিং দারাকে সাহায্যের আশ্বাস দেন। তার ভাগ্যদেবী যে দারা প্রতি এত বিরূপ তা তিনি বুঝতে পারেননি। দারার অনুচর খলিলুল্লাহ খাঁ ও রুস্তম খাঁ যখন ঔরঙ্গজেব ও মুরাদের বাহিনীর বিরুদ্ধে সামুগড়ের যুদ্ধে লড়ে চলেছে, আচমকাই একদল নতুন সেনা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে দারার 2 অনুচর সহ তার বাহিনীকে ধরাশয়ী করে তোলেন। দারার হাতি প্রচণ্ড রকম আহত হয় একজনের অস্ত্রে। দারা যখন বুঝতে পারে তখন পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে। যশবন্ত সিং দারার সাথে বিশ্বাসঘাতকতা করে মুরাদ ও ঔরঙ্গজেবের বাহিনীর সাথে হাত মিলিয়ে দারার চরম সর্বনাশ করে। সাথে ঔরঙ্গজেব ইউরোপীয় গোলন্দাজ বাহিনীর আক্রমণে দ্বারা বাধ্য হয় আহত হাতির পিঠ থেকে নেমে অশ্বারোহণ করতে। মজার বিষয় হলো, দারা হাতির পিঠ থেকে নামতেই তার সৈন্যদল ভাবে দারা বোধহয় যুদ্ধে নিহত হয়েছে। এই ভেবে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এই অবস্থায় যুদ্ধ করা সম্ভব নয় দেখে দারা সপরিবারে দিল্লিতে পালিয়ে যান। সেখানে বিজয়ী ঔরঙ্গজেব ও মাধু বাহিনী দারাকে সহায়তা করার অপরাধে বাদশাকে গৃহবন্দী করে ফেলে। ওদিকে আফগানিস্তানে পালিয়ে যাওয়ার সময় দারার পত্নী নাদিরা পথেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। অবরুদ্ধ দারা শুকো ও তার পুত্র সিপাহী শুকোকে একটি রুগ্ন হাতির পিঠে বসিয়ে দিল্লিতে নিয়ে আসা হয়। রসনারার পরামর্শে দারার শিরচ্ছেদ করা হয় আর দারার পুত্র সুলাইমানকে গ্রেপ্তার করে গোয়ালিয়র দুর্গে বন্দী করে রাখা হয়। পরে তাকেও বিষ দিয়ে হত্যা করা হয়। এদিকে দারাকে পথ থেকে সরিয়ে শেষ কাঁটাকে উচ্ছেদ করার জন্য ঔরঙ্গজেব বুদ্ধি আঁটতে লাগলেন। মুরাদও যদিও ধূর্ত ঔরঙ্গজেবকে খুব একটা বিশ্বাস করত না। সে ঔরঙ্গজেবের ফিতরাত সম্পর্কে ওয়াকিবহাল ছিল, তাই সেও গোপনে সৈন্য সংগ্রহ করতে শুরু করে। এদিকে দিল্লি থেকে ফেরার পথে ঔরঙ্গজেব একটি পত্র দিয়ে মুরাদকে মথুরায় একটি ভোজে আমন্ত্রণ করেন। মুরাদের সন্দেহ হয় সে প্রথমে যেতে অস্বীকার করে। তখন এক বন্ধুর পরামর্শে সে মথুরায় ভোজে যেতে স্বীকৃত হয়। সেখানে ভোজের পর বসে নাচের মেহফিল। ঔরঙ্গজেব নিজে যদিও বিলাসিতা একদম পছন্দ করতেন না, তবু তিনি জানতেন তার এই কনিষ্ঠ ভাইটিকে আটকে রাখতে বাইজিদের ভঙ্গিমায় ব্যতীত অন্য উপায় নাই। পরিচারিকাকে দিয়ে মুরাদকে প্রচুর সুরা দ্বারা বেহুশ করে তার তরবারিটি সরিয়ে ফেলা হয়। ফলে তাকে বন্দি করা সহজসাধ্য হয়ে পড়ে। প্রথমে তাকে দিল্লির দুর্গে, পরে গোয়ালিয়রের দুর্গে বন্দি করে রাখা হয়। আর 1661 সালের 4 ডিসেম্বর
দেওয়ান আলী নৌকিকে হত্যা করার অপরাধে মুরাদকে মৃত্যুদণ্ড দিয়ে সিংহাসনের পদকে সুডৌল করে ফেলেন ঔরঙ্গজেব। সিংহাসনে বসে তিনি আলমগীর অর্থাৎ বিশ্ববিজেতা উপাধি নিয়ে স্বৈরাচারের সূত্রপাত ঘটান। এভাবেই মুঘল সাম্রাজ্যের এক কলঙ্কিত গাথা ভিতকে দুর্বল করে ফেলেছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সুদীপা দাসের কলমে রাজ কলঙ্ক। মুঘল সাম্রাজ্যের এক ঐতিহাসিক প্রেম কাহিনী। আমাদের চ্যানেলের গল্পগুলি আপনাদের শুনতে কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো সেটারও মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে গল্পের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার একটা অন্য কোনো ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।